নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা, কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছিলাম যে টরন্টোর ডাউনটাউনে সেন্টার আইল্যান্ড আর তার সাথে রিপ্লে অ্যাকোয়ারিয়াম। আর এই রিপ্লে অ্যাকোয়ারিয়ামের পাশে যে একটা টল টাওয়ার দেখিয়েছিলাম, এটা হলো সিএন টাওয়ার। এই সিএন টাওয়ারটাতেই আমরা যাব। আর এই সিএন টাওয়ারটাই হলো ওয়ার্ল্ডের টলেস্ট ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার ছিল এককালে, প্রায় 1975 থেকে 2007 সাল পর্যন্ত। তো চলুন এই টাওয়ারটার উপরটাতে গিয়ে পুরো শহরটাকে কেমন দেখতে লাগে সেটাই আমরা কিন্তু এই টাওয়ার থেকে দেখব। আর আমরা যখন টাওয়ারে পৌঁছালাম তখন প্রায় ঘড়িতে সময় হয়ে গেছে 6:45। আর যেহেতু আমাদের আগে থেকেই সমস্ত টিকিট কাটা আছে, তাই জন্য আর টিকিট কাটার কোনো ব্যাপার নেই, শুধু গিয়ে চেক করে নিলেই হবে। আর ভেতর দিয়ে খানিকটা হেঁটে গিয়ে তবেই কিন্তু এলিভেটরের কাছে পৌঁছাবো। আর এই টাওয়ারটা প্রায় 114 তলার সমান। তারপরে বুর্জ খালিফা টাওয়ারটাই সব থেকে এখন টলেস্ট টাওয়ার। আর এইদিকে দেখুন, এইদিকে পাশে এই মার্কেটটা, এটা নিচে যখন আমরা নামবো তখন এই মার্কেটের পাশ দিয়ে কিন্তু নিচে নামাবে। আর এখানটাতে এলিভেটর ধরতে হবে, তো এখানটাতে এসে খানিকক্ষণ দাঁড়াতে হয়। তারপর যখন এলিভেটর আসে বা আরও লোকজন আসবে, একসাথে সবাইকে উপরে নিয়ে যাওয়া হবে। আর এই টাওয়ার থেকে প্রায় 360 ডিগ্রি ভিউ কিন্তু আপনি পুরো শহরটার দেখতে পাবেন। আমরা ব্লু লাইনে দাঁড়িয়েছি, এখানে অনেকগুলো লাইন আছে। তো ব্লু লাইনে আমাদের এলিভেটর চলে আসলো, তো এলিভেটরে আমরা উঠবো। তো চলুন আপনাদেরকেও দেখাই এই এলিভেটরে যেতেও কেমন রোমহর্ষক লাগে। It's a pretty picture. You want a picture? Smiling. Look at the plane. Yeah, higher than the plane. 2018 সালে আমরা যখন জাপানে ছিলাম তখন ওখানে জাপানের টোকিও টাওয়ার আর টোকিও স্কাই ট্রিতেও আমরা উঠেছিলাম। তো তখনের কিছু স্মৃতি এই টাওয়ারটাতে উঠতে উঠতে আমার মনে পড়ছে। জাপানের এই টোকিও টাওয়ার আর টোকিও স্কাই ট্রির কিছু ফটো আমার কাছে আছে, সেটাই কিন্তু আমি শেয়ার করছি। তখন তো সেভাবে ভিডিও করে রাখতে পারিনি। What is the car, Kocha? মাত্র 58 সেকেন্ডে আমরা নিচের থেকে 114 তলা উপরে এই এলিভেটরে করে চলে আসলাম। কত ফাস্টভাবে আমরা উপরে চলে আসলাম। আর উপর থেকে দেখুন চারদিকে সব কিছু কত ছোট লাগছে। তো উপর থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর দূরে যেগুলো দেখছেন ওই আইল্যান্ডে কিন্তু আমরা গিয়েছিলাম এর আগে। ওই আইল্যান্ড থেকে তখন সিএন টাওয়ারটা দেখেছি, আর এখন সিএন টাওয়ার থেকে বসে ওই আইল্যান্ডগুলো দেখছি। সিএন টাওয়ার যে বলা হয়, এই সিএন টাওয়ারটার ফুল ফর্ম হচ্ছে কানাডিয়ান ন্যাশনাল। এখানকার যে রেলওয়ে কোম্পানি তারাই কিন্তু এটা তৈরি করেছিল। ওই তো ডাউন নেবে আমরা তখন দেখো টপ থেকে সব আর এই সিএন টাওয়ারটা কিন্তু নর্থ আমেরিকার সব থেকে বড় টাওয়ার। আর 1995 সালে এই সিএন টাওয়ারকেই নর্থ আমেরিকার থেকে বলা হয়েছিল 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, আমেরিকান সোসাইটি থেকে। আর আমরা যেই ফ্লোরটাতে বসে আছি এর উপরে আরেকটা ফ্লোর আছে, ওই ফ্লোরটাতে কিন্তু রেস্টুরেন্ট। আর সামনেই যে বিস্তৃত জলরাশি দেখছেন, এটা কিন্তু কোনো সমুদ্র নয়, এটা কিন্তু একটা লেক। আমরা যে ভূগোল বইয়ের পাতাতে যে 5টা হ্রদের নাম পড়েছি, যে পঞ্চহ্রদ, সুপিরিয়র, মিচিগান, হুরন, ইরি, অন্টারিও, এটা হলো সেই লেক অন্টারিও। দেখলে মনে হবে যেন একটা সমুদ্র। আর এখানে দেখুন একটা সুন্দর এয়ারপোর্ট আছে, এটা হলো টরন্টো সিটি এয়ারপোর্ট। আর এই টাওয়ারের উপর থেকে দেখছি কত প্লেন উঠছে আর নামছে, দেখতে কিন্তু খুব অপূর্ব সুন্দর লাগছে।
এই সিএন টাওয়ার দিনের বেলাতেও যত সুন্দর, রাত্রিবেলাতেও কিন্তু দেখতে ততটাই সুন্দর। তো আমরা যদিও ছবিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি, তো আজকে আমরা সন্ধ্যের পর এখানটাতে দেখবো সিএন টাওয়ারকে দেখতে কেমন লাগে। যদিও এখন ওই সূর্যের আলো দেখে মনেই হবে না যে এখন প্রায় 8টা বাজতে চলেছে। তো আর এখানে লাইটটা একই সারা বছর ধরে একই রকম থাকে না, বিভিন্ন স্পেশাল ডে বা বিভিন্ন স্পেশাল সময়ে এখানকার সিএন টাওয়ারের লাইটের কালারগুলোও কিন্তু চেঞ্জ করা হয়। মেন অবজারভেশন ডেস্ক থেকে আমরা নিচের আরেকটা ফ্লোরে আসলাম। এখান থেকেও কিন্তু টরন্টোর যে ডাউন টাউনটা, এটাও কিন্তু খুব সুন্দর দেখা যায়। তবে ডাউন টাউন বলতে এখানকার যে টরন্টোর সিটি এলাকাটা। আর এখানে আরেকটা মূল আকর্ষণ আছে, এখানে একটা গ্লাসের ফ্লোর আছে, যেখানে দাঁড়িয়ে আপনি নিচের পুরো একদম 114 তলা থেকে নিচের দিকে রাস্তা অবধি আপনি দেখতে পাবেন। সেটাই কিন্তু এখানে আছে। তো আমার কিন্তু একটু চলতে এটার উপর একটু ভয় তো লাগছিল, কিন্তু শ্রিয়ানের কোনো ভয় ডর নেই, ও নর্মালি হেঁটে চলছে। তো আমাকে বলছে তাড়াতাড়ি আসো, কেন দেরি করছো। আর আমরা যেখানটাতে দাঁড়িয়ে আছি এর নিচেই কিন্তু সেই রিপ্লে অ্যাকোয়ারিয়াম, যেই অ্যাকোয়ারিয়ামে আমরা গিয়েছিলাম। তো সেটাই দেখছি, ওর পাশেই তো সিএন টাওয়ারটা ছিল। তো ওখান থেকে আবার সিএন টাওয়ার থেকে নিচে যখন দেখছি রিপ্লে অ্যাকোয়ারিয়ামটা দেখা যাচ্ছে। এইভাবে ড্রয়িং করে রাখা আছে স্পেশালি বোঝানোর জন্য। আর এখানটাতে একটু বসেছি, বসে নিচের দিকটা দেখছি, যেহেতু দাঁড়াতে পারছি না, আমার খুব ভয় লাগছে। তো শ্রীহান তো এখানে বসে খুব মজা নিচ্ছে। আর অনেককেই দেখুন এখানে একদম শুয়ে গেছে নিচে ফটো নেওয়ার জন্য। সারাদিন অনেক ঘুরেছি, তো মাঝখানে আমরা খুব টায়ার্ড হয়ে গেছি আর খিদেও পেয়ে গিয়েছে। তো এখান থেকে একটু খাবার অর্ডার করে নিয়েছি। আর এইখান থেকে খাবার খেতে খেতে টপ ভিউটাও দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। এইবার টরন্টোর সিএন টাওয়ার থেকে আমাদের নিচে নামার পালা। এই নিচে নামছি, আবার দেখুন লিফট থেকে আপনাদেরকে দেখায় বাইকটা কেমন দেখতে লাগে। তখনও কিন্তু সূর্যের আলো ভালোই ছিল। Are you scared? No? Yeah, I know that. The train is coming. Which train? Go train, I think. Are you feeling something in ear? No. Nothing? Are you sure? Something happening in going very fast. Going very fast. Can you see a train? Go train, I can see a go train. I think that. No, there. I think that. আর নিচে এসে এখানে একটা গিফট শপ আছে বললাম না, ছোট্ট মার্কেটের মতো। তো ওখানে চলে আসলাম কিছু এখান থেকে সোভেনিয়ার নেওয়ার জন্য, যেটা আমরা প্রায় যেখানেই যাচ্ছি ওখানকার একটা স্মৃতি হিসাবে কিছু একটা নিয়ে থাকি। তো এখানে আসলাম। এটাও কিন্তু অনেক বড় গিফট শপ, জামা কাপড়ও আছে, অনেক রকমের জিনিস, যেগুলো কেনার জিনিসপত্র সেগুলো তো আছেই। তো আমরা ওখান থেকে গেলাম একটা ছোট্ট কিছু মেমেন্টো নেওয়ার জন্য। Yeah, you can take this one. You like it? All the way to the. Yes. সিএন টাওয়ার থেকে আমরা চললাম টরন্টোর ডাউন টাউন ঘুরতে ঘুরতে একটি এখানের খুবই জনপ্রিয় জায়গা নাথান ফিলিপ স্কোয়ার বলে। তো ওইখানে আপনাদেরকে পরের দিনে দেখাবো যে ওইখানে কি প্রোগ্রাম হয় বা কেমন দেখতে, প্লাস আমাদের এই টরন্টোর ডাউন টাউনটার নাইট ভিউ। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, সামনে আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অনুগ্রহ করে একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।